2011 সালের নভেম্বর মাসের শেষ দিকের ঘটনা। একটু একটু করে শীত পড়তে শুরু করেছে। জেবা আমার স্ত্রী। জেবার বাবার বাড়ি থেকে খবর এসেছে ওর মার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। জেবার আর কোনো বোন নেই, তাই জেবার ওখানেই থাকাটা খুব জরুরি। জেবাকে ওর বাবার বাড়িতে পৌঁছে সেদিনই রওনা দিলাম। ফিরতে বেশ রাত হয়ে গেল। মাঝরাতটা এসে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। তখন রাত প্রায় 11টা বাজে। আশেপাশে কোনো লোকালয় দেখা যাচ্ছে না। কয়েক কিলোমিটারের মধ্যে কোনো গাড়ির গ্যারেজও আছে এমনটা সন্দেহ হচ্ছে না। গাড়ি থেকে নেমে এদিক সেদিক তাকালাম, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভীষণ বিপদে পড়ে গেলাম। সকাল না হওয়া পর্যন্ত গাড়িতে একটানা রাত থাকতে হবে। গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমে সবে মাত্র একটু একটু করে চোখ বুজে এসেছে। এমন সময় কেউ একজন গাড়ির বাইরে থেকে এসে টুকাটুকি শুরু করলো। শব্দ শুনে চমকে উঠলাম। ভাবলাম কোনো ডাকাত নয় তো। গাড়ির গ্লাস সামান্য একটু একটু করে ফাঁকা করে তাকাতে দেখি মাঝ বয়সী এক লোক দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, ভাই, ভীষণ বিপদে পড়েছি। পকেট মার আমার সব টাকা নিয়ে গেছে। এখন আমি বাড়ি যেতে পারছি না। দয়া করে আপনার গাড়ি করে আমাকে একটু পৌঁছে দেবেন। লোকটার কথা শুনে আমার ভীষণ বিরক্ত লাগছিল। পরে মনে হলো বিপদে না পড়লে কেউ এভাবে বলে না। আমি তাকে বললাম, ভাই, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এজন্যই আমি আজ নিজেও যেতে পারছি না। আপনাকে কিভাবে নিব? লোকটা বলল, আপনার গাড়ি ঠিকই আছে, দেখেন। আমি লোকটার কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। গাড়ি স্টার্ট দেই। কি অদ্ভুত ব্যাপার, গাড়িটা প্রথম স্টার্টেই চালু হয়ে গেল। ব্যাপারটা তখন আমার কাছে কাকতালীয় বলেই মনে হচ্ছিল। ভাবলাম, গাড়ি যেহেতু ঠিক আছে, তাহলে শুধু শুধু এখানে আর বসে থাকার মানে হয় না। তাই লোকটাকে গাড়িতে উঠতে বললাম। লোকটি যখন গাড়িতে উঠলো, তখন তার সাথে একটা কি যেন বড় ঝুপড়ির মতো গাড়িতে নিয়ে উঠলো। লোকটিকে নিয়ে আমি গাড়ি চালাতে শুরু করলাম। আমি বেশ কয়েকবার লোকটির নাম জিজ্ঞেস করলাম, কিন্তু লোকটি কোনো কথা বলছে না। কিন্তু গাড়িতে উঠার আগে আমার সাথে দিব্যি কথা বলছিল। যাই হোক, আমি নিজের মনে গাড়ি চালাচ্ছি। এমন সময় হঠাৎ আমার চোখ গেল লুকিং গ্লাসের দিকে। আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। দেখি যে লোকটা গাড়িতে উঠেছিল সেই লোকটা ওখানে নেই, বরং তার জায়গায় বসে আছে বিশ্রী চেহারার এক অবয়ব। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আবার ভাবলাম, হয়তো এটা দেখার ভুল হতেই পারে। হয়তোবা অনেকক্ষণ ঘুমিয়েছি, এজন্য হয়তোবা এরকম দেখছি, বা ক্লান্ত শরীর এরকম দেখাচ্ছে। আমি পেছনে তাকালাম। কি অদ্ভুত ব্যাপার, আমি এতক্ষণ লুকিং গ্লাসে যা দেখলাম তার পুরোটাই ভুল। আসলে সেখানে কোনো অবয়ব নয়, লোকটাই বসে আছে। গাড়ি চালাতে চালাতে আবার চোখ গেল লুকিং গ্লাসের দিকে। এবার আমি শুধু অবয়বটা দেখছি না, এবার আমি দেখতে পাচ্ছি তার সাথে আনা সেই ঝুপড়ি থেকে সে অনেকগুলো মানুষের হাত পা বের করে কোলের উপর রেখেছে, আর একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি এবার একেবারে রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভাবলাম চোখের দেখার ভুল হতে পারে, তাই বলে কি বারবার। আমি এবার সাহস করে পেছনে তাকালাম। সেখানে সেই ধরনের কোনো কিছু নেই। লোকটা এবার আমায় জিজ্ঞেস করলো, আপনি কি ভয় পাচ্ছেন? লোকটি এবার আমায় জিজ্ঞেস করলো, আপনি কি ভয় পাচ্ছেন? আমি লোকটাকে কোনো কিছু বুঝতে না দিয়ে বললাম, না, আমি ভয় পাচ্ছি না। ভয় পাবো কেন? এরপর আমি আর লুকিং গ্লাসের দিকে তাকানোর চেষ্টাও করলাম না। তারপর কিছু দূর যেতেই লোকটা আমাকে বলল, ভাই, গাড়িটা থামান, আমি এখানেই নামবো। কিন্তু সে যেখানে নামলো সেখানে না ছিল কোনো লোকালয়, না ছিল মানুষের কোনো আনাগোনা। জায়গাটা একেবারেই ফাঁকা। লোকটা যখন নামলো তখন তার সাথে করে আনা সেই ঝুপড়িটা আর দেখতে পেলাম না। আমি গাড়ির এখানে ওখানে তাকালাম, কিন্তু কোথাও নেই। সেই ঝুপড়িটার নাম গন্ধ নেই। এবার লোকটি গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলল, এতক্ষণ যে দেখেছো সব ঠিকই দেখেছো, কিন্তু ব্যাপারটা কখনো বলো না। তার কণ্ঠস্বর একেবারে পুরোটাই চেঞ্জ। আমি বুঝতে পারলাম না আমি কি করব। ভয়ে আমার হাত পা কাজ করছে না। এরপর আমি কিছুদিন ব্যাপারটা আড়াল করে রাখলেও সম্পূর্ণভাবে আড়াল করতে পারিনি। আমি প্রায় রাতেই ঘুমের ঘরে গাড়িটার ভেতরে ব্যাপারটা স্বপ্নে দেখতাম আর চিৎকার করে উঠি। জেবা আমার চিৎকারের কারণ জিজ্ঞেস করলে আমি জেবাকে ব্যাপারটা শেয়ার করি। এরপর বেশ কয়েকদিন আমি ঘুমের ঘরে সেই স্বপ্নটা দেখিনি। ভেবেছিলাম হয়তো বা ঠিক হয়ে গেছে, কিন্তু না, ঘটনাটা এখানে শেষ না হয়ে তার ঠিক কিছুদিন পর আমার সাথে আরো বড় কিছু ঘটলো। সেদিন অফিস ছুটির পর গাড়ি খারাপ থাকার কারণে একটা রিক্সায় করে বাড়ি ফিরছিলাম। রাত তখন 7টা বা 7:30 হবে। মাঝ রাস্তায় এসে হঠাৎ রিক্সা থেমে গেল। আমি বললাম, ভাই, কি হয়েছে? রিক্সাওয়ালা আমার দিকে মুখ ফিরে তাকালো, কিন্তু যা দেখতে পেলাম সেটা কখনো আশা করিনি। এটা সেই লোক যাকে আমি কিছুদিন আগে গাড়িতে লিফট দিয়েছিলাম। সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল,
আপনাকে না করছিলাম, ব্যাপারটা কাউকে বলতে না। কেন বললেন আপনি? তার কথা শেষ হতে না হতেই রিক্সা থেকে এক লাফ দিয়ে আমি দৌড় মারি, আর অসতর্কভাবে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার পায়ে প্রচণ্ড চোট পায়। যেবার এক চাচা ছিল যে কিনা জিন ভূত তাড়াতে পারত। ঘটনাটা শুনে তিনি আমাদের বাসায় আসেন এবং আমাকে একটা তাবিজ দেয়। তিনি আরও বলেন আমাকে খুবই সতর্ক হয়ে থাকতে, কেননা তার ধারণা সে অবয়বটা সুযোগ পেলেই আমাকে ক্ষতি করতে পারে। তার দেয়া সে তাবিজ এখনো আমার হাতে বাঁধা আছে এবং এই পর্যন্ত ওই ধরনের আর কোনো সমস্যা আমি ফেস করিনি, এমনকি সেই দুঃস্বপ্ন আর কখনো দেখিনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে এই ছোট্ট ঘটনাটি পড়ে শোনাতে পারেন।